আজ তোমাদের দেখাবো দারুণ একটা সুন্দর জায়গা। জায়গাটা দেখে তোমরা প্রেমে পড়তে বাধ্য। এত সুন্দর জায়গা দেখে যে কেউ পাগল হয়ে যাবে। এখানে গেলে আমি নিজেকেই হারিয়ে ফেলি। এখন যে ভিডিওটা আমি এডিট করছি, এডিট করতে করতেও আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি জায়গাটা দেখে। আচ্ছা, তোমরা যারা ভিডিওটা দেখছো কেউ কি এই জায়গাটা চেনো? যদি চেনো তাহলে কমেন্টে জানিও তো। আমি যদি একটা গ্রামের মেয়ে হতাম খুব ভালো হতো, কারণ গ্রাম আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এখানে কেমন খ্যাপামোগিরি করছিলাম দেখো। সেই ছোটবেলার স্মৃতিগুলো ফিরে পেয়েছি। এই আইসক্রিমগুলো কে কে খেয়েছো তোমরা? আমি কিন্তু ছোটবেলায় অনেক খেয়েছি। এখন তো এগুলো দেখাই যায় না আমাদের শহরে। এই চিড়ে ভেজানো আইসক্রিমটা কিন্তু আমার এখনো ভালো লাগে। আমি তো দেখা মাত্রই কাকুকে তাড়া করেছিলাম যে কাকু আমাকে তাড়াতাড়ি আইসক্রিম দাও। এগুলোর দাম জানো মাত্র 5 টাকা। জল আইসক্রিম না খেয়ে থাকা যায়? তোমরাই বলো। আমি তো কাকুকে দাঁড় করিয়ে রেখেছিলাম যে একটু দাঁড়াও, আমি আরো 3-4টে খাবো, কিন্তু কাকুর তাড়া ছিল বলে চলে গেছিল। তাই আমি দুটো একা খেয়েছি আর আমার একটা বান্ধবীকে দিয়েছিলাম। এইবার অনেকে বলবে ড্রেনের জল দিয়ে তৈরি আইসক্রিমগুলো হোক না, ড্রেনের জল দিয়ে তৈরি, তবুও ছোটবেলার স্মৃতি তো এগুলো। অনেকের ছোটবেলা কিন্তু এই আইসক্রিমগুলো খেয়েই কেটেছে। কত বছর পর পেলাম জানো এই আইসক্রিমগুলো, জানি না আবার কত বছর পর পাবো। এগুলো গ্রামেই পাওয়া যায়, শহরে পাওয়া যায় না, আমি দেখতেই পাই না। এরপর একটু টাইটানিক পোজ দেওয়ার চেষ্টা করছিলাম নৌকার মধ্যে উঠে। এখানেও অনেক স্ট্রাগল করে আমি গেছি নৌকাটার উপরে। আমার বান্ধবী তো যেতে চাইছিল না, বললো জল ডুবে যাবো ডুবে যাবো। আমি ধুর, ডুবে গেলে ডুবে যাবো, কিন্তু আমি নৌকার মধ্যে যাবোই যাবো। তাই এক হাঁটু জল নিয়ে আমি নৌকার উপরে উঠেছি। এটা যে কি শান্তির একটা জায়গা আমি জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই গ্রামটা আমার সব থেকে পছন্দের একটা গ্রাম। আমার অর্ধেক ছোটবেলা এই গ্রামেই কেটেছে। আমার মাসির বাড়ি এখানে। জায়গাটার নাম হচ্ছে কোড়ার। অনেকেই চিনবে জানবে। জানো তো, ছোটবেলা থেকেই যখন মাসির বাড়ি যেতাম গ্রামটা কখনো আমি ঘুরে দেখিনি। গ্রামটা যে এতটা সুন্দর তা আমি এখন বুঝতে পারি। আরো সুন্দর সুন্দর জায়গা আছে। আমি আবার যখন যাব মাসির বাড়ি তখন আমি তোমাদের সেই জায়গাগুলো ঘুরে দেখাবো। কখনো যদি মন খারাপ হয় বা কিছুই যদি ভালো না লাগে, তোমরা এই জায়গায় যেতে পারো। খুবই সুন্দর একটা জায়গা। আর এখানে গেলে না মানে তুমি সবকিছু ভুলে যাবে, পুরো হালকা লাগবে নিজেকে। তবে জায়গাটা অনেকটাই দূর, সবসময় ইচ্ছে হলেই যাওয়া যাবে না। আমার যখন মন খারাপ হয় না, আমার খুব ইচ্ছে করে যে আমি গ্রামে একটু ঘুরে আসি, কারণ গ্রামে গেলেই আমার মন ভালো হয়ে যায়। পাশেই একটা মন্দির ছিল, সেখানে ছিল 3-4টে আম গাছ, তার মধ্যে ছিল একটা মিষ্টি আম গাছ। সেই মিষ্টি গাছের আম আমরা এখন খাচ্ছি, কি যে ভালো খেতে ছিল। আমার দাদুর গ্রামের বাড়িতেও মিষ্টি আম গাছ আছে, সেই কবে খেয়েছি, তারপরেই এখন খাচ্ছি। এটাকে আমি বাড়ি নিয়ে যাবো বলে নিয়ে রেখেছি। আমি তো একটু পেটুক আছি, তোমরাই বলো, তাই সবার আগে খাওয়া হয়ে গেছে আমার। আর রিমি এই যে এখনো খাচ্ছে, ওর খাওয়া হয়নি। ছোট্ট পাড়া আম, সেটাও এখনো খেয়ে শেষ করতে পারিনি। 1 ঘন্টার ওপর হয়ে গেছে আমরা এখানে বসে আছি, যেতে ইচ্ছে করছে না। যেই দিন আমি এখানে গেছিলাম সেদিন ছিল পুরো মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি, তার উপর এরকম সুন্দর একটা জায়গা। ভাবো কিরকম লাগছিল। নৌকাটা পুরো ডুবে গেছিল। এই নৌকাটা কিন্তু চলে না। হ্যাঁ, আমার অতিরিক্ত সাহস, ঠিক আছে, মানে যে জিনিসটা করতে নেই, মানুষে বারণ করবে, সেই জিনিসটাই আমি বেশি বেশি করে করি। আমি কখনো বাইরে ঘুরতে গেলে কি করবো আমি জানি না, যদিও কখনো আমি বাইরে ঘুরতে যাইনি। যদি যাই সেখানে আমি আরো কত কি করবো তোমরা দেখতে থাকবে। তোমাদের গ্রামে যদি এরকম সুন্দর সুন্দর জায়গা থাকে অবশ্যই আমাকে সাজেস্ট করো, আমি যাবো। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে ফলো করো, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।